So we have just started writing. Vision day. Yes, ma'am. Yes. What do you want to say? You want to say something? Yes, ma'am. I tell the first one answer. Okay, okay. Wait. When I'll tell you. And write today's date. Okay, Anushka Basu. Anushka, you want to say something? Yes, ma'am. Yes, tell me. Want to tell a question's answer. Okay, I will ask everyone one by one. Okay. Okay, ma'am. So let me tell the question first. Then I will ask the answer to all of you. Then I will write. Okay. So the first question is. প্রথম প্রশ্নে কি আছে রচনাধর্মী এখন আর উৎসব নয় কে কাকে কোন প্রসঙ্গে এই কথা বলেছিলেন তাহলে অনুষ্কা এখন আর উৎসব ওয়েট অনুষ্কা ইউ টেল মি কে এই কথা বলেছিলেন পোর্শিয়া অ্যান্টোনিওকে ড্যাসানিওকে এই কথা বলেছিল ওকে ওকে নাও সৃজন ইউ টেল মি কোন প্রসঙ্গে এই কথাটি বলেছিলেন সৃজন কারণ অ্যান্টোনিওর চিঠিতে ব্যাসনীয়র মুখটা শুকিয়ে গিয়েছিল যে সে সময় মতন শাইলকের টাকা শোধ দিতে না পারায় শাইলক আদালতে নালিশ করেছে সেই কথা শুনে পর্ষিয়া ব্যাসনীয়কে বলেছিলেন এখন আর উৎসব নয় ঠিক আছে আনসারটা ঠিক আছে উত্তরটা একদমই ঠিক কিন্তু এটা একটা রচনাধর্মী প্রশ্ন তাই তো রচনাধর্মী প্রশ্ন মানে কত নম্বর থাকে রচনাধর্মী প্রশ্নে 5 নম্বর তাহলে 5 নম্বর থাকে মানে 5 নম্বরের মতো করে লিখতে হবে তাই তো একটু বড় করে লিখতে হবে তা নয়তো 5-এ নম্বর পাওয়া যাবে না উত্তরটা ঠিক আছে কিন্তু আরেকটু বড় করে লিখতে হবে ওকে ইউ স্টার্ট রাইটিং দেখো এখন আর উৎসব নয় এই কোডটা লেখো পয়ের অ্যানসারটা হচ্ছে কে কাকে বলেছিল এই আপনি লিখে দিয়েছিলেন আরেকবার লিখে নাও কারণ আগের দিন অন্য জায়গায় ছিল তো or if you have already written the answer it's okay I am writing you see এখন আর উৎসব নয় এই কথা পর্ষিয়া ব্যাসানিয়ার উদ্দেশ্যে বলেছিল কথাটি পর্ষিয়া ওকে এভরিওয়ান মেক দি স্পেলিং পর্ষিয়া কথাটা এখানে বারবার এই স্পেলিং এই আসবে প বয়শূন্যরা দন্তেশ্বরী উন্তস্তয় আকার কিন্তু পর্ষিয়া স্পেলিংটা সবার জানা আছে আশা করি পয় ওকার উন্তস্তয় রেফ হস্যি উন্তস্তয় আকার ঠিক আছে কোনো অ্যাপস খুলবি নি আর
এইবারে আমরা লিখবো প্রসঙ্গটা, কোন প্রসঙ্গে পর্সিয়া এই কথাটা বলেছিল। পর্সিয়া এবং আচ্ছা, আগে আমি বলে নিচ্ছি উত্তরটা, তারপরে আমরা লিখছি। পর্সিয়া এবং ব্যাসানীয় যখন মহানন্দে তাদের বিবাহ উপলক্ষে বিরাট উৎসবে ব্যস্ত হয়ে পড়লো, ঠিক তখনই এক আনন্দের দিনে বা ঠিক তেমনই এক আনন্দের দিনে ব্যাসানীয়র নামে একটা চিঠি আসে, যা পড়ে ব্যাসানীয়র মুখ শুকিয়ে গেল। কারণ চিঠিটা অ্যান্টোনিও পাঠিয়েছিল এবং তাতে লিখেছিল, মাঝ সমুদ্র থেকে তার সব জাহাজ নিখোঁজ হয়ে যাওয়ায় শাইলকের টাকা সে শোধ দিতে পারেনি, ফলে শাইলক তার নামে আদালতে নালিশ করেছে। এই কথা শোনার পর পর্সিয়া ব্যাসানীয়কে কোনো রকমে বিয়েটা সেরে ভেনিসে তার বন্ধুকে সাহায্য করতে চলে যেতে উপদেশ দেয়, এবং এই প্রসঙ্গেই সে ব্যাসানীয়কে উক্ত কথাটি বলেছিল। উক্ত কথাটি মানে, উক্ত মানে ওই, ঠিক আছে, ভালো শুদ্ধ বাংলায় উক্ত মানে উক্ত কথাটি ওই কথাটি, ওই কথাটি মানে এখানে কোন কথাটি, এখন আর উৎসব নয় এই কথাটি, ঠিক আছে। নাও স্টার্ট রাইটিং। আচ্ছা, পর্সিয়া স্পেলিং আমি বারবার বলছি, স্টুডেন্ট তোমরা পর্সিয়া স্পেলিংটা কারেক্ট করে নেবে। এখানে পর্সিয়া প বয়শূন্যরা দন্তেশ্বরী উন্তস্তয় আকারই আসবে, কিন্তু পর্সিয়া স্পেলিংটা হচ্ছে পয়কার দন্তেশ্বয় রে ফুসি উন্তস্তয় আকার, এটা সবাই কারেক্ট করে নেবে। পর্সিয়া এবং ব্যাসানীয় যখন, রাইট, পর্সিয়া এবং ব্যাসানীয় যখন মহানন্দে তাদের বিবাহ উপলক্ষে তাদের স্পেলিং ওকে, Yes, ma'am. পর্সিয়া এবং ব্যাসানীয় যখন মহানন্দে তাদের বিবাহ উপলক্ষে বিরাট উৎসবে ব্যস্ত হয়ে পড়ল, বিরাট উৎসবে ব্যস্ত হয়ে পড়ল, ঠিক তখনই একদিন, রাইট, ঠিক তখনই একদিন ঠিক তখনই একদিন ব্যাসানীয়র নামে একটা চিঠি এলো বা একটা চিঠি আসে, ব্যাসানীয়র নামে একটি চিঠি আসে, Ma'am, it's spelling wrong. ব্যাসানীয়র নামে একটি চিঠি আসে, যা পড়ে ব্যাসানীয়র মুখ শুকিয়ে সরি ব্যাসানীয়র নামে একটি চিঠি এলো, যা পড়ে
ব্যাসানীয়র মুখ শুকিয়ে গেল। কেন শুকিয়ে গেল? কারণ চিঠিটা অ্যান্টোনিও পাঠিয়েছিল। রাইট, কারণ চিঠিটা অ্যান্টোনিও পাঠিয়েছিল কারণ চিঠিটা অ্যান্টোনিও পাঠিয়েছিল অ্যান্টোনিও পাঠিয়েছিল কারণ চিঠিটা অ্যান্টোনিও পাঠিয়েছিল এবং তাতে লিখেছিল মাঝ সমুদ্র থেকে তার সব জাহাজ নিখোঁজ হয়ে যাওয়ায় মাঝ সমুদ্র থেকে তার সমস্ত জাহাজ নিখোঁজ হয়ে যাওয়ায় শাইলকের টাকা সে শোধ দিতে পারেনি। শাইলকের টাকা সে শোধ দিতে পারেনি। ফলে কি হয়েছিল? শাইলক তার নামে আদালতে নালিশ করেছে। ফলে শাইলক তার নামে আদালতে নালিশ করেছে। নালিশ করেছে। এই কথা শোনার পর পোর্সিয়া বেসানিওকে কোনো রকমে বিয়েটা সেরে পোর্সিয়া বেসানিওকে কোনো রকমে বিয়েটা সেরে
ফার্স্টে বলো ভেনিসে তার বন্ধুকে সাহায্য করতে চলে যেতে উপদেশ দিয়েছিল। ভেনিসে তার বন্ধুকে সাহায্য করতে করতে চলে যেতে উপদেশ দেয়। চলে যেতে উপদেশ দেয়। এবং এই প্রসঙ্গেই সে বেসানিয়কে উক্ত কথাটি বলেছিল। আচ্ছা, এখানে লেখো এবং এই প্রসঙ্গেই সে বেসানিয়কে উক্ত কথাটি, উক্ত মানে ওই, ওই বলতে যে কথাটা এখানে প্রশ্নে দেওয়া হয়েছে সেই কথাটা, উক্ত কথাটি বলেছিল। দ্যাটস ইট, এতটাই। আমি আরেকবার পড়ছি। এখন আর উৎসব নয়, প্রশ্নটা হলো কে কাকে কোন প্রসঙ্গে কথাটি বলেছিল। এই কথাটি পোর্সিয়া, পোর্সিয়া আমি বারবার বলছি পোর্সিয়া স্পেলিং কিন্তু বই থেকে দেখে নেবে। এখানে ফর টাইপিং ডিফিকাল্টিজ পোর্সিয়া এটা আসছে না যে যুক্তাক্ষরটা, তাই এই বানানটা লেখা আছে, বানানটা বই থেকে দেখে ঠিক করে লিখবে। পোর্সিয়া বেসানিয়র উদ্দেশ্যে বলেছিল। পোর্সিয়া এবং বেসানিয় যখন মহানন্দে তাদের বিবাহ উপলক্ষে বিরাট উৎসবে ব্যস্ত হয়ে পড়ল, ঠিক তখনই একদিন বেসানিয়র নামে একটি চিঠি এলো, যা পড়ে বেসানিয়র মুখ শুকিয়ে গেল। কারণ চিঠিটা অ্যান্টোনিও পাঠিয়েছিল এবং তাতে লিখেছিল মাঝ সমুদ্র থেকে তার সমস্ত জাহাজ নিখোঁজ হয়ে যাওয়ায় শাইলকের টাকা সে শোধ দিতে পারেনি, ফলে শাইলক তার নামে আদালতে নালিশ করেছে। এই কথা শোনার পর পোর্সিয়া বেসানিয়কে কোনো রকমে বিয়েটা সেরে ভেনিসে তার বন্ধুকে সাহায্য করতে চলে যেতে উপদেশ দেয় এবং এই প্রসঙ্গেই সে বেসানিয়কে উক্ত কথাটি বলেছিল। ঠিক আছে students, have you completed writing? No, ma'am. Yes, ma'am. Okay, No, ma'am. take your I time. finished. You write this one. Take your best. Complete. ম্যাম Yes, tell me. ম্যাম আমি দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা বলবো? Now, not now. Ma'am, can.
So other students, tell me, have you completed writing? Then only we Yes, will ma'am. the next question. Yes, ma'am. Ma'am, can I tell them? Okay, as we have less than 5 minutes, we can't write the next answer totally, because this is, you all know that this is, the answers are long type, this is long type questions and answers will be big. এটা অনেক বড় উত্তর হবে। পরের আনসারটা আমরা লিখবো না, কিন্তু পরের আনসারটা আমরা বলে নিচ্ছি কি হবে, আলোচনা করে নিচ্ছি। ম্যাম আমি বলছি তাহলে। পোর্সিয়া দয়া করে শাইলককে যা বলেছিলেন তা নিজের ভাষায় লেখো। Who wants to tell the answer? সাইলককে বলেছিলেন, পোর্সিয়া দয়াসুতে সাইলককে বলেছিলেন যে সৎনারে তুমি আইনটির দেহ থেকে 8 পাউন্ড মাংস কেটে নেবে, কিন্তু সাইলককে দয়া করে আইনটিকে ছেড়ে দাও, কারণ তোমার দয়াই হলো পরম ধর্ম, দয়া থেকে পরম ধর্ম। যে দয়া করে সেও যেমন ধন্য হয়, আর যে দয়া পায় সেও ধন্য হয়, তাই তো? সাইলক তখন তো কেঁপে লাল হয়ে গেছিল, কিন্তু এটা বলতে হবে, ওই জায়গাটা বলতে হবে না, ডোন্ট নিড টু মেনশন দ্যাট পোরশন, কারণ হচ্ছে যে শুধু কি দয়া সম্পর্কে কি বলেছিল সেইটা বলতে বলেছে, সেই প্রসঙ্গটা বলতে বলেছে, ঠিক আছে? মানে পোর্সিয়া দয়া সম্পর্কে ঠিক কি বোঝাতে চেয়েছিল, দয়া বলতে কি বলতে চেয়েছিল সেটা নিজের ভাষায় লেখো। তার মানে বইয়ে কিন্তু পুরোপুরি এই উত্তরটা পাওয়া যাবে না, নিজেকেও একটু লিখতে হবে। রাজাক্তা, ইওর আনসার ওয়াজ কারেক্ট, উত্তরটা ঠিক ছিল, কিন্তু আরেকটু বড় লিখতে হবে যেহেতু এটা রচনাধর্মী প্রশ্ন, আর আরেকটু দয়া সম্পর্কে শুধুমাত্র বইয়ের কথাই না, নিজে থেকেও কিছু একটু লিখতে হবে। And any other student who wants to tell me the ম্যাম আমি বলবো? Srijan, yes, tell me. হ্যাঁ হ্যাঁ বলছি। পোর্সিয়া দয়া সম্পর্কে শাইলককে বলেছিলেন যে শর্ত অনুযায়ী তুমি অ্যান্টোনিওর দেহ থেকে 8 পাউন্ড মাংস কেটে নিতে পারো, কিন্তু তুমি অ্যান্টোনিওকে দয়া করো, দয়াই পরম ধর্ম, যে দয়া করে সে ধন্য হয়, আর যে দয়া পায় সে তো আরো ধন্য হয়। ঠিক আছে, আনসারটা ঠিক আছে, একটু রচনাধর্মী প্রশ্ন 5 নম্বর আছে, একটু বড় লিখতে হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি আজকে, কিন্তু আমরা লিখবো এটা কালকে। আমি আজকে বলে দিচ্ছি, স্টুডেন্টস ইউ লিসেন টু মি প্রপারলি, আমি উত্তরটা বলছি কিন্তু লিখবো আমরা কালকে, ওকে? তাহলে বেলমেন্টে বসবাসকারী পোর্সিয়া শুধু রূপবতী ছিলেন না, তিনি ছিলেন একজন অত্যন্ত বুদ্ধিমতী এবং বিদুষী। বিদুষী মানে কি? খুব জ্ঞানী বা উচ্চশিক্ষিত, তাদেরকে বিদুষী বলা হয়, ঠিক আছে? তাহলে পোর্সিয়া ছিলেন একজন বুদ্ধিমতী এবং বিদুষী নারী। তাই সমস্ত তথ্য প্রমাণ যখন অ্যান্টোনিওর বিরুদ্ধে যেতে শুরু করলো এবং অ্যান্টোনিও যখন নিজ অপরাধ স্বীকার করে নিল, তখন শাইলকের কাছে দয়া প্রার্থনা করাই পোর্সিয়ার কাছে একমাত্র পথ বলে মনে হলো। সে তখন শাইলককে অনুরোধ করলো অ্যান্টোনিওর পরিস্থিতি ও অসহায়তার প্রতি দৃষ্টি রেখে তাকে দয়া করতে, কারণ দয়াই হলো মানুষের পরম ধর্ম। দয়া না থাকলে মানুষ ও হিংস্র পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। দয়াই ঐক্য এবং শান্তি স্থাপনের একমাত্র পথ। তাই যে দয়া করে সে যেমন ধন্য হয়, যে দয়া পায় সেও সমভাবে ধন্য হয়। দয়া মানুষকে ক্ষমা করতে শেখায়, আর ক্ষমা মানুষকে আরো উন্নত করে তোলে। পোর্সিয়া এই কথাগুলি আদালতে শাইলককে বোঝাতে চেষ্টা করেছিল, ঠিক আছে? একটু বাড়িয়ে লিখতে হবে, কারণ এটা রচনাধর্মী প্রশ্ন, এতটা না লিখলে 5 নম্বর পাওয়া যাবে না। টুমরো উই উইল রাইট ইট, ওকে? এখন টাইম আমাদের হয়েছে, ওকে? নাও ইউ টেল মি ফ্রম দ্য ফার্স্ট কোশ্চেন, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? প্রথম প্রশ্ন সব বোঝা গেছে? ইয়েস ম্যাম।
ম্যাম উক্ত উক্ত কথা মানে উক্ত মানে ওই, আমরা যেটা বলি ওই কথাটা, সেটাকে শুদ্ধ বাংলায় উক্ত বলে। আর এখানে উক্ত বা ওই মানে হচ্ছে এই কথাটা, এখন আর উৎসব নয়, এই কথাটা। তাহলে শুদ্ধ বাংলায় উক্ত বলা হয় ওইকে। ওই উক্ত কথাটি বলেছিল মানে ওই কথাটি বলেছিল, আর ওই কথাটি মানে এখানে এই কথাটা, এখন আর উৎসব নয়। ঠিক আছে? Okay, students, so that's it for today. ওকে ম্যাম। So this answer you will get in your students portal also. Okay. ওকে ম্যাম। You can get it from your students portal. I will just send it to you, and tomorrow we will write the question number 2. Okay. So bye, students. বাই ম্যাম। বাই ম্যাম।